দেখো হনুমানটা খাচ্ছে। জয় মা, মায়ের মন্দির চলে আসছি। দেখো ওই যে সামনেই মন্দির। খাওয়া দাওয়া কমপ্লিট। আর দেখো ওরা কোনো হয়নি। আর হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আজকে একদম সকালবেলায় তোমাদের সামনে একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি। তো আমরা এখন যাচ্ছি দক্ষিণেশ্বর মায়ের বাড়ি। তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর এখন আমি আছি আমার মামা বাড়ি বেলঘরিয়া। এটা হচ্ছে বেলঘরিয়া। তো বেলঘরিয়ার ওখানে একটা প্ল্যাটফর্মের ওখানে একটা ব্রিজ আছে। ওখান থেকেই বড় একটা ওভার ব্রিজ আছে, ওখান থেকে অটো যায় দক্ষিণেশ্বরে। তো ওখান থেকেই আমরা দক্ষিণেশ্বরে যাব মায়ের বাড়িতে। আর সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করব, চলো দেখতে থাকো। আর তো দেখো এখন আমি বেলঘরিয়া ব্রিজের উপরে আছি। আর এটা হলো স্টেশন। এখন এখান থেকে এই যে টেকার ধরে আমি যাব দক্ষিণেশ্বর। এই যে আমার পরিবার চলে গেল। তো চলো। দক্ষিণেশ্বর মন্দির প্রায় চলে আসছি আমরা। কাছে একটু হাঁটতে হবে সামনে। আর এর পিছনের দিকেও ডালা বিক্রি হচ্ছে। তো আমরা স্নানঘাটে যাবো এখন। যাই দেখো একটা ব্রিজ, হ্যাঁ, টেকারে করে নামিয়ে দিল সামনেই। আর ওখান থেকে একটু হেঁটে যেতে হবে। তো চলো। আর দেখো এই যে মন্দির, হ্যাঁ, আমরা দক্ষিণেশ্বর মায়ের বাড়ি ঢুকছি। ওয়াও, মনটা শান্তি হয়ে গেল। মায়ের বাড়ি আসছি, মায়ের বাড়ি। দেখো কত মানুষের ভিড়। ফাইনালি মায়ের বাড়ি। আর ফাইনালি আমরা দেখো মন্দিরে, মায়ের মন্দিরে দক্ষিণেশ্বর। আর ওরা স্নান করতে গেল, এই যে মেয়ে আর আমরা দুজন দাঁড়িয়ে আছি। ওরা আসলে আমরাও যাব। দেখো কত লোক আর কত লোক। আজকে সানডে আছে আর প্রচুর ভিড় মন্দিরে। আর এদিকটা দেখো পিকচারটা ভালো আসছে না, যেহেতু রোদ্রের আছে। আর ওই কোনাটায় হচ্ছে বালির ব্রিজ। তো আমি তোমাদের দেখাচ্ছি। আর দেখো ওটা বালির ব্রিজ, এই যে জুম করে দেখাচ্ছি। তো এখন ওদের গঙ্গা স্নান হয়ে গেছে আর আমি যাব গঙ্গা স্নান করতে। তো স্নানটা করেই আসি, চলো। তবে আমার এখন গঙ্গা স্নান কমপ্লিট। আমি চলে এসেছি এখানে বাটা নিতে। এখানে এখন স্টল করে দিয়েছে। আর দেখো দোকানদাররা কিভাবে আমাদের দিকে হুমড়ি খেয়ে পড়ছে। তবে প্রত্যেকটা দোকানদারই এখানে বাটা নিতে আসলে মানুষের হাত ধরে টানে, কেননা ওদের তো একটু বিক্রি হবে। তবে যে যার দোকানের কাস্টমারকে টানার জন্য ব্যস্ত হয়ে থাকে। তবে আমাদেরও এই দোকানটা দিয়ে বাধা ধরা, আমরা যখন আসি একটু চেনা জানা আছে। তবে আমরা এখন বাটা নিয়েছি আর নিয়ে আমরা রাস্তার দিকে যাচ্ছি। আর আমরা একটু বাটা নিয়েছি 300 টাকা দামের। ওর মধ্যে নানান ধরনেরই জিনিস দেওয়া আছে। আর নিয়ে আমরা এখন এই রাস্তার দিকে লাইনের দিকে আগাচ্ছি। তবে লাইনটা কিন্তু প্রচুর বড়। আমাদের প্রায় 1 কিলোমিটার দূরে লাইন দিতে হয়েছিল মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য। আর আজকের দিনটা ছিল পৌষ মাসের শেষ দিন। আর যেহেতু পৌষ সংক্রান্তির একটা উৎসাহ থাকে, আর দিনটাও ছিল সানডে। আর এই সানডেতে খুবই ভিড় হয়, আর সেটা আমরা কখনোই জানি না। আর আমরা অনেক মানুষের পরে আর প্রায় একটা থেকে 1:30টার মধ্যে মায়ের মন্দিরের ভোগ এর জন্য মন্দিরটা বন্ধ করে দেয়। তবে জানি না আমরা পুজো দিয়ে ঠিক টাইম মতো বেরাতে পারবো না ওই 2 ঘন্টা বন্ধ মুখে আমরা আটকে পড়বো। আর এই যে আমার ওয়াইফের হাতে দেখো, আর এই যে ডালা হাতে, প্রচুর লাইন সেমন টানছে ওইখানে। আর রোদ্রু, কড়া মাঞ্জা রোদ্রু। দেখো কত লাইন, প্রচুর লাইন। আর দেখো প্রচুর লাইন। এই যে ডালা নিয়ে দাঁড়িয়ে আছি আর এক এক করে আগাচ্ছি। দেখো প্রচুর লাইন। তাও ঢুকে যাচ্ছে ফাঁকা দিয়ে, যতটা কন্ট্রোল করা যায়।
তবে প্রায় 1 ঘন্টার উপরে হয়ে গেছে আমরা লাইনে দাঁড়িয়ে আছি। আর আমার মেয়ে এই রোদ্রের মধ্যে আর দাঁড়িয়ে থাকতে পারছে না। তবে কি করার আছে, মায়ের বাড়ি পুজো দিতে এসেছি, অনেক দূর দূর দিয়ে লোকেরা এসেছে। আর এখান থেকে মায়ের মন্দির আর বেশি দূরে নেই। তবে কিছুক্ষণ পরেই আমাদের এই মন্দিরের আগেই ক্যামেরা এবং ব্যাগ ট্যাগ সবই জমা দিয়ে দিতে হবে, তাহলে আমি আর ভিতরে ভিডিও করতে পারবো না। আর ভিতরে গিয়েও 1-1.5 ঘন্টা লাগবে আমাদের। তো এখন পুজো দেওয়া পুরো ফাইনালি কমপ্লিট হয়ে গেছে, আর অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 2:30 বাজতে গেল, আর মায়ের ভোগ চলছে। আর এদিক দিয়ে দেখো ভালো করে বোঝাতে পারছি না, যেহেতু সূর্যর আলোটা একদম পুরো এদিকে ফোকাস হচ্ছে, যার জন্য পিকচারটা পুরো ঘোলা আসছে। আর এই যে আমরা এখন ক্লান্ত হয়ে গেছি অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পরে, আর এখন মায়ের ভোগ চলছে। এই যে আমার মা, ছোটো মা, এই যে। তো আমরা এখন যে দোকানে জুতো মুতো রেখেছিলাম সেই দোকানে যাব। তো জুতো মুতো নেবো, ওখান থেকে হাত পা ফ্রেশ হয়ে একটু খাবো। চলো, খাওয়ার ওখানে কথা হচ্ছে। আর এখন আমরা দেখো এখানে খেতে চলে এসেছি, ভোজন লেখা রয়েছে। তো যাই একটু কিছু খেয়ে নিই, পেটটা খালি হয়ে গেছে, আর অনেকক্ষণ ধরে সকালে না খেয়ে এসেছি। আর আমার মেয়েরও খুব খিদে পেয়েছে, ওরা ওই দেখো যাচ্ছে, আর আমিও যাচ্ছি। চলো কি খাই দেখাবো তোমাদের কাছে। আর দেখো এখন আমরা হোটেলে চলে আসছি, ছোলা পরোটা নিয়েছি। আমরা বসে গেছি, খাওয়া দাওয়া কমপ্লিট। আর দেখো ওরা কোনো হয়নি, আর 4 জনের 4টা দারুণ হয়েছে, দারুণ একটা ভালো। আর পেলাম ছোলার পরোটা, আলুর পরোটা আছে, আর দেখো খাওয়ারগুলো খুব দারুণ খাওয়ার। তো হয়নি এখন, চলো এবার যাওয়ার সময় একটু মন্দিরের সামনে যাবো। আর এই দক্ষিণেশ্বরে প্রচুর হনুমান আছে। আর দেখো আমি এই একটা হনুমানেরই ভিডিও ক্যাচ করেছি, ওরা সবাই খাবার দিচ্ছে এবং খাচ্ছে, এবং আরও ফ্ল্যাটের আশেপাশে সমস্ত জায়গায় হনুমানে একদম ভর্তি, গাছগাছালিতে যে যার মতো খাবার দেয়। তবে এই হনুমানটা নিচে এসেছে, তাই আমি ওর ভিডিও ক্যাচ করতে পেরেছি। আর ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা এই দক্ষিণেশ্বর দিয়ে বেরিয়ে যাব। আর এই দেখো এখনও প্রচুর লোক আছে, প্রায় 3টে বাজতে গেল। তো দক্ষিণেশ্বরে আমরা টাটা জানাচ্ছি, জানি না আবার কবে আসতে পারবো। আর সম্পূর্ণ ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে, জানি না কেমন হয়েছে। আর ভিতরের কিছু তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, ওখানে ক্যামেরা অ্যালাউ নেই, মোবাইল টোবাইল সবই ওখানে বন্ধ। ব্যাগ জমা দিয়ে ভিতরে যেতে হয়েছে, ওখান থেকে পুজো দিয়ে এসে আবার আমি এই ভিডিও করলাম। তো চলো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।